আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترمي ومكرمي সম্মানিত অত্র এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি মহোদয়, আসরের পর থেকে আপনারা আপনাদের প্রাণপ্রিয় প্রতি বছর যেই ওয়াজ এবং দোয়ার মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল করে আসতেছেন দক্ষিণ করইয়া সমাজবাসীর উদ্যোগে, আসরের পর থেকেই আপনারা আলোচনা শুনে আসতেছিলেন, ঠিক না? বিজ্ঞ সুবিজ্ঞ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমরা শুনেছি। যতটুকু শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমরা বলি আমিন। উপস্থিত রয়েছেন এখানে দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় বাবার বয়সী, দাদার বয়সী, আমার সমবয়সী ছোট কচিকাছা
ভাই বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা এবং বোনেরা, সম্মানিত পরিচালক, আমাদের শ্রদ্ধেয় স্যার সহ যত মানুষ আমরা এখানে এসেছি এবং মাইকের আওয়াজ যাচ্ছে, সবাইকে আমার হৃদয় নিংড়ানো আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত স্যার যিনি উপস্থাপনা করলেন, তিনি আমার নামের পূর্বে কিছু বিশেষণ যোগ করেছেন। আসলে আমি অনলবর্ষী তরুণ বক্তা, মানুষের হৃদয় কেড়ে ফেলেছি, এটার একটিও নাই। তবে আপনাদের এই মাহফিলে এবার সহ মোট 4 বার এসেছি, আলহামদুলিল্লাহ। আপনারা, এতে আমি বুঝতে পারতেছি আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি নাকি বেজার? নিশ্চয়ই খুশি, ঠিক না? আমরা জবান খুলে, প্রাণ খুলে, হৃদয়ের যত ভালোবাসা রয়েছে সকল ভালোবাসা উজাড় করে দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না, কি বলেন? জনগণই সকল ক্ষমতার উৎস, অনেকেই বলে আমাদেরকে পামপট্টি দেওয়ার জন্য। আসলে কি জনগণের ক্ষমতাতে আমরা এখানে আসতে পেরেছি, নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্যই আমরা আসতে পেরেছি? বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নাজ নেয়ামত দিয়ে ধন্য করেছেন, ঠিক না? আপনি কি জানেন আপনি এখন যে অবস্থানের মধ্যে রয়েছেন? আপনি বলবেন হয়তো আমার ভালো কোনো চাকরি বাকরি নেই, আমি দিনে আনি দিনই খাই, কিন্তু আপনি এখন যে অবস্থানের মধ্যে রয়েছেন, আপনার এই অবস্থানে আসার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদম আল্লাহর কাছে সবসময় প্রার্থনা জানায় যে আল্লাহ আপনি আমাকে অমুকের মতো অন্তত করেন। আমার কথা তখন বিশ্বাস করবেন যখন আপনি পিজি হাসপাতালে, বারডেম হাসপাতালে, ওই যে আপনাদের ফেনীতে ডায়াবেটিস হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে যখন আপনি ঘুরবেন, তখন কিছু মানুষ এমনভাবে কাতরাচ্ছে, তারা শুধু আল্লাহর কাছে এই দোয়াটা করছে, আল্লাহ আপনি আমাকে এই তৌফিকটা দিন যেন আমি অন্তত হাঁটতে পারি। আল্লাহ আপনাকে হাঁটার জন্য 2খানা পা দিয়েছেন, দেখার জন্য 2টা চোখ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শোনার জন্য 2টা কান দিয়েছেন, ঠিক না? আপনার আমার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত কোটি কোটি টাকার জিনিস দিয়ে রেখেছেন, ঠিক না? আপনি দেখেন, আপনাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য 2টা চোখ কি সুন্দর করে দিয়েছেন। এই চোখের উপরে আবার একটা কি দিয়েছেন? ভ্রু দিয়েছেন। চোখের উপরে আবার পাপড়ি দিয়েছেন। কি জন্য? আমার বান্দা যখন হাঁটবে, হাঁটার সময় হয়তো বা পোকামাকড় চলে আসবে, সেজন্য তাৎক্ষণিকভাবে চোখ বন্ধ করে ফেলতে পারে, ওই পোকা থেকে যেন সে নাজাত পেতে পারে, ঠিক না? আপনি দেখেন, আপনার একটা নাক দিয়েছে, 2টা ছিদ্র দিয়েছে, আপনি নাক দিয়ে ঘ্রাণ নিতে পারেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে আপনি স্বাদ গ্রহণ করতে পারেন, ঠিক না? 2টা ঠোঁট দিয়েছে, এই ঠোঁট দিয়ে আপনি কথা বলতে পারেন। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি সুন্দর করে দাঁত দিয়েছে। আপনি কি কখনো চিন্তা করেছেন দাঁতের মাড়িতে একটু মোটা মোটা দাঁত, ঠিক না? আবার সামনের দাঁতগুলো একটু চিকন, ভেবে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার এই বান্দা আপেল খাবে, শক্ত জিনিস খাবে, যেগুলো একটু ধারালো জিনিস দিয়ে কাঁচির মতো, কেসির মতো যেন সে এটাকে প্রথমে কাটতে পারে, কাটার পরে এগুলো জিহ্বা দিয়ে ঠেলে এখানে নিতে পারে, নেওয়ার পরে এখানেও যদি সেই ধরনের দাঁত যদি থাকে তাহলে শুধু এটা কেসবে, এটা কুচি কুচি হবে, একবারে পিষে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চিকন দাঁত দিলেন আর এখানে দিলেন কি মোটা দাঁত।
আপনি আপেলটা নিয়ে এখানে নিয়ে কি করেন, সেগুলোকে একেবারে চিবিয়ে খান, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2 হাতে 10টা আঙ্গুল দিয়েছে, 12টা আঙ্গুল দিতে পারতো, তখন আপনাকে 6 আঙ্গুল্লা বলে আপনাকে অনেকে ক্রিটিসাইজ করতো, ঠিক না? আপনার 2 পায়ের মধ্যে 10টা আঙ্গুল দিয়েছে, সেখানে আরেকটা আঙ্গুল বাড়িয়ে দিতে পারতেন। অনেকে এভাবে বাড়ান, এটা এই জন্য যে আপনি তাদেরকে দেখে যেন আপনি আপনার অন্তর থেকে বলতে পারেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কথাটা যেন আপনি বলতে পারেন। আল্লাহ আপনাকে কত নাজ নেয়ামত দ্বারা, কত পরিকল্পনার মাধ্যমে আজকের সকালের 2টি রুটি এবং 2 টুকরো গোস্ত খাওয়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নাস্তা তৈরির পিছনে উনার কত হিকমত কার্যকরী আছে, আপনি আর আমি কি সেগুলো চিন্তা করেছি? আপনি চিন্তা করেন তো দেখি। আপনি ধরুন সাপোজ সকালে 3টা রুটি খেয়েছেন, কয়েক টুকরো গোস্ত খেয়েছেন, ঠিক আছে? এই গোস্ত কোত্থেকে এসেছে? আপনি বাজার থেকে এনেছেন। এই গরু কোথায় ছিল? হয়তো বা ইন্ডিয়া। এই গোস্ত রান্নার জন্য, এই গোস্ত রান্না করার জন্য মশলাপাতি লেগেছে না? জিরা লেগেছে, তেজপাতা লেগেছে, তারপরে কি আরও বিভিন্ন ধরনের মাল মেটেরিয়ালস লেগেছে না? এগুলো এক এক জায়গায়, কোনোটা এসেছে ইরান থেকে, কোনোটা ইন্ডিয়া থেকে, কোনোটা মালয়েশিয়া থেকে, কোনোটা কক্সবাজার থেকে, কোনোটা আপনার পাশেই যে নলকূপ রয়েছে, গভীর নলকূপ, সেখান থেকে পানি উঠিয়েছেন, অথবা পুকুর থেকে আপনি পানি এনেছেন। সবগুলো মিলে গোস্ত রান্না করেছে। যে এই রুটি আপনি খেলেন, এই রুটির গম কোথায় ছিল, সেখান থেকে কোথায় এসেছে? ওখান থেকে আপনার আব্বা অথবা আপনি পরিবারের জন্য 5 কেজি রুটি আটা এনেছেন। সেখান থেকে আপনার ওয়াইফ, আমার ভাবিজান, আমার খালাম্মা 1 কেজি আটা সেখানে কি করলেন? আটা করলেন, গড়িয়ে আটা করলেন। এটার পরে আপনার ভাগে পড়েছে 2 অথবা 3টা রুটি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত ধরনের পরিকল্পনার মাধ্যমে এক বেলা খানা খাওয়ান। আমরা যেন কলিজা থেকে বলতে পারি আলহামদুলিল্লাহ। আমি বলেছি যে আপনার যদি অগাধ কোনো টাকা পয়সা না থাকে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুস্থতা দিয়েছেন, এই সুস্থতা পাওয়ার জন্য হাজারো লক্ষ মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে অন্তত অমুক ব্যক্তির মতো করে দেন। তাহলে আপনি এখন যে অবস্থানের মধ্যে রয়েছেন, সেই অবস্থানে আসার জন্য লক্ষ কোটি বনি আদম আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে। আমরা কি কলিজা থেকে বলতে পারি যে আলহামদুলিল্লাহ? বলতে পারি? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من نظر في دينه إلى من هو فوقه فاقتدى به ونظر في دنياه إلى من هو أسفل منه فشكر الله كتبه الله شاكرا وصابرا أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দ্বীনের বিষয়ে তার চাইতে উন্নত অবস্থানে যিনি রয়েছেন, তার দিকে তাকাবে, লক্ষ্য রাখবে যে আমার চাইতে দ্বীনি বিষয়ে কে বেশি অগ্রগণ্য, তার দিকে তাকাবে এবং তাকে অনুসরণ করার চেষ্টা করবে। এবং দুনিয়ার কাজে তার চাইতে যে নিচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখন যে অবস্থানের মধ্যে রয়েছে, তার চাইতে যারা নিচে আছে তার দিকে তাকাবে দুনিয়ার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাতাবাহুল্লাহু শাকিরাও ওয়া সাবিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রেজিস্ট্রি খাতার মধ্যে লিখে দিবেন এই বান্দাটি হচ্ছে শাকির এবং সাবির, শুকরগুজার বান্দা এবং ধৈর্যশীল বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক ফ্যামিলির মধ্যে স্বামী ছিল একেবারে কালো কুৎসিত, আর স্ত্রী ছিল একেবারে সুন্দরী রূপসী। ওই স্ত্রী বলতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার হচ্ছে জান্নাতি পরিবার, আমাদের পরিবার জান্নাতি পরিবার। স্বামী জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আমরা কোন দিক দিয়ে আমরা জান্নাতি পরিবার হলাম? তখন ওই মহিলা বলল, ধরুন আপনি যেই জন্মের কালো, যেই কুৎসিত, এই কুৎসিত স্বামী পেয়ে আমি তারপরও সবর করে রয়েছি, আর আপনি আমার মতো সুন্দরী রূপসী
বধূ পেয়ে, স্ত্রী পেয়ে আপনি শুকর গুজার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ভাষায় বলেছেন, যেই ব্যক্তি শুকর এবং সবর করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা শুকরিয়া আদায় করব প্রতিটি মুহূর্তে যেই অবস্থায় রয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, আলহামদুলিল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। আমাদের সুখে এবং দুঃখে প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত আয়াতের মধ্যে কোন আয়াতের প্রথমে বলেছেন আলহামদুলিল্লাহ। এই জাতীয় মোট 8টা আয়াতের মধ্যে শুরু করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, এভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার 8 জায়গার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে 8 জায়গায় আয়াতের শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়াকিলুন, আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন, এই কথা বলেছেন। আর 8 জায়গার মধ্যে আয়াতের মাঝখানে আলহামদুলিল্লাহ এই পুরো কথা বলেছেন। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতীরা বলবে যে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে তার কথাকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। আমরা সেই জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানেই ঘুরে বেড়াতে পারছি। সুবহানাল্লাহ। ওয়াকিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতে গিয়ে এই দুনিয়ার মধ্যে যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলতে পারে, তারা জান্নাতের মধ্যে গিয়েও সেই একই কথাই বলবে আলহামদুলিল্লাহ। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, আমাদেরকে জান্নাতে আসার পথ বাতলিয়ে দিয়েছেন যেই সত্তা, সেই সত্তার জন্য প্রশংসা। এই জন্য আমাদের প্রতিটি মুহূর্তের মধ্যে কি হবে? বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ভাষায়, তার রাসূল বলেছেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুল্লাহ তাআলা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাসূল বলেছেন সর্বপ্রথম যাদেরকে জান্নাতের মধ্যে ডাকা হবে, আসুন আসুন জান্নাতের মধ্যে আসুন, যারা দুনিয়ার মধ্যে সব সময় সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে ডাকাবেন, এই আসো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সামাদ, আসো তোমরাই সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করো। তোমরা দুনিয়ার মধ্যে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করেছিলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। তার শেখানো ভাষায় কি বলবো? আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো মুহূর্তে আলহামদুলিল্লাহ 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 এই অভ্যাস আমরা গড়ে তুলতে পারবো তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনাদেরকে সুললিত কণ্ঠে অত্যন্ত দলিল ভিত্তিক আলোচনা করবেন ইনশাআল্লাহ বিএম মফিজুর রহমান আজহারি। আমি হচ্ছি আপনাদের, আপনারা আমার, আপনাদের পাশেই আমার অবস্থান। আমি সবার দোয়া প্রার্থী। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমাদের ওয়াজ মাহফিলগুলোর অবস্থা একটু চেঞ্জ করতে হবে। আমাদের শ্রোতারাও সতর্ক থাকতে হবে, এরপরে যিনি বক্তা তিনাকেও সতর্ক থাকতে হবে। এমনটি যেন না হয়, ধরুন ওয়াজ মাহফিলের মধ্যে কিচ্ছা কাহিনী, আমার দাদা কি করেছে, বাবাই কি করেছে, বাইনমাসি কি করেছে, ওই যে অমুক পীর সাহেবে এক রাতে কোথায় আফ্রিকার জঙ্গলে চলে গেছে, সেখান থেকে আবার চলে এসেছে, এই যে আজগুবি কথাবার্তা, এগুলো কোনো ওয়াজ নয়।
তবে এই কথাগুলো যখন বলে সাধারণ পাবলিকও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে চিৎকার করে ওঠে, ঠিক না? সম্মানিত হাজরিন, এই জন্য শ্রোতা যত মজবুত হবে বক্তা সেই হিসেবে কথাবার্তা বলতে বাধ্য হবে। ওই ব্যক্তির মতো যেন আমরা না হই। আগে আপনারা যারা মুরব্বী রয়েছেন তিনারা বলতে পারবেন, গণশিক্ষা নামে একটা বয়স্ক শিক্ষা চালু হয়েছিল। তো এক পরিবারের মধ্যে স্বামী আর স্ত্রী একেবারে আনপড়ুয়া, অশিক্ষিত, মূর্খ। তো সরকার গণশিক্ষা কি করেছে, চালু করেছে। তো স্ত্রী বলতেছে, শুনেন, সরকার যেহেতু বয়স্ক শিক্ষা চালু করেছে, আপনি যাইয়া সেখানে ভর্তি হন। তো ভর্তি হয়েছে, বেচারা কিছুই জানে না। তো এরকম মোটা বই দিছে, বই আনছে। আনার পরে সেই দেখতেছে কি ব্যাপার, এগুলো কি লিখলো, তার মাথায় ধরে না। আমাদের বাড়ির পাশে একজন মহিলা ছিল, ওনার নাম হচ্ছে আলেফা খাতুন। কইছে আলেফা খাতুন কীভাবে লিখবো, আমার মাথায় ধরে না। বুঝেন নাই? আলেফা খাতুন অশিক্ষিত মানুষ। তো ওই অশিক্ষিত মানুষটা দেখলো যে কি ব্যাপার, এত মোটা বই, এটা কি? তো সে সুর করি বলতেছে, কালা কালা সাদা সাদা এটা কি। আবার স্ত্রীকে সামনে রেখেছে, এই বুঝতে রে, বুঝতে তুমি বুঝছো নি এটা কি বলতেছে, মানে কালো কালো আবার সাদা সাদা এটা কি, সরে ও সরে লেখছে, এগুলা বুঝতেছে না। তো তিনি বলতেছেন কালা কালা সাদা সাদা এটা কি, বুঝতে রে? বুঝছি, আমাদের নবীজির কথা। বুঝেন নাই? না, আমি হাসার জন্য অভিযোগ বলি নাই, অনেকে হয়তো বুঝেন নাই আমার এই কৌতুকটা, যে বক্তা বলবে এক কথা, বুঝুক না বুঝুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দাদা পীর অমুক জায়গায় চলে গেছে, আমার পীর সাহেবের কাছে বাইন মাসে কি মুরিদ হয়ে গেছে, বেগুনে আমার ওয়াজ শুনেছে। তো পাবলিকও বলে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম যেন না হয়। আমরা যে কথাগুলো বলবো সেই কথা রেফারেন্স ভিত্তিক কথা বলবো। আমি কিছুদিন আগে আপনাদের পাশেই একটা ওয়াজ করেছিলাম, গত বছর মনে হয় সেই কথাটা বলেছিলাম, যে ওয়াজ হচ্ছে ক্বাল আল্লাহু ক্বাল আর রাসূল, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল কি বলেছেন, কি করেছেন, এটার নাম হচ্ছে ওয়াজ। আমার নিজস্ব কোনো কথা, এটা ওয়াজ নয়। পীর সাহেবে কি করছে, এটা কোনো ওয়াজ নয়। অমুকে কি করেছে, অমুক বুজুর্গ কি করেছে, এটা কোনো ওয়াজ নয়। যেই আলোচনার মধ্যে থাকবে ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেটার নাম হচ্ছে ওয়াজ। ঠিক আছে? আমাদের একটা পরিচয় হয়েছে, আমাদের একটা পরিচয় রয়েছে, আমাদের নাম হচ্ছে মুসলমান। ঠিক না? ঠিক না? আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি বলেন তো দেখি? আমরা সবাই মানুষ, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? অনেক মানুষ, লক্ষ কোটি মানুষ তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানে না। এই জন্য আমাকে যেই বিষয়ে আলোচনা করার জন্য বলেছেন, সামাজিক প্রেক্ষাপটে সামাজিক অবক্ষয়ের বিষয়ে কথা বলার জন্য, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমাদের যদি জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি ঠিক থাকতো, তাহলে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমরা নিজেরা সংশোধন হয়ে যেতাম। সম্মানিত হাজরিন, আমাদের জীবনের লক্ষ্য, আমরা যখন ক্লাস 10, ক্লাস 8 যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, তখন প্রশ্নের মধ্যে এসেছে এইম অফ লাইফ, তোমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? সেদিন আমরা লিখেছিলাম, অনেকেই লিখেছিলাম এখানে, যিনারা পড়ালেখা করেছেন তিনারা লিখেছেন আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। কেউ লিখেছেন পাইলট হব, কেউ লিখেছেন ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ অমুক, কেউ তমুক, কেউ পাইলট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রধানমন্ত্রী, এভাবে আমরা লিখেছি না? কেউ ব্যবসায়ী, অনেকেই এভাবে লিখেছিলাম। আচ্ছা, ধরুন একজন ব্যক্তি তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য করেছে ডাক্তার হওয়া। ঠিক আছে বাবারা, আমি কি কথা বুঝাইতে পারতেছি? আমার থেকে সুর পাবেন না। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করব তখন সুর দিয়ে আমি বলবো। সম্মানিত হাজরিন, আসলে আপনার কথা, কোন কথা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি দেখেন মিজানুর রহমান আজহারি, নাম শুনেছেন? এই গ্রামের মধ্যেও নাম শুনেছেন। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে ফেলেছেন। ঠিক না? আল্লাহ যাকে কবুল করবে তাকে মিজানুর রহমান আজহারি। সারা পৃথিবীর মধ্যে কত মানুষ পিএইচডি ডিগ্রি লাভ করে, পিএইচডি ডিগ্রি লাভ করেছে না? কিন্তু কয়জনের কথা পত্রপত্রিকার মধ্যে শুনতেছেন? মিজানুর রহমান আজহারি সে ডিগ্রি লাভ করেছে, পিএইচডি ডিগ্রি লাভ করেছে। সারা পৃথিবীর মধ্যে
ভাইরাল হয়ে গেছে, পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। কেন? ওনার মতো আরও শত শত মানুষ পিএইচডি পাইতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেছেন তাকে এইভাবেই হবে। আবু তোহা আদনান নাম শুনেছেন? হ্যাঁ, আপনারা শুনেছেন? আবু তোহা আদনান এভাবে ভাঙ্গা ভাঙ্গা কথা বলে, কিছু কথা বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই কণ্ঠকে এমনভাবে প্রিয় করে দিয়েছেন, গ্রামের সাধারণ মানুষ এখন আবু তোহা আদনান তিনি কিন্তু সুললিত কণ্ঠ আলোচনা করেন না, ঠিক না? তাহলে যার কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে তাকে এই অবস্থায় করবেন। সম্মানিত হাজরিন, তাহলে একজন ব্যক্তি সে ডাক্তার হবে, কি হবে? ডাক্তার হবে। এখন সে লিখছে এইম অফ লাইফ হচ্ছে আমি ডাক্তার হব। আচ্ছা, ডাক্তার হয়েছেন, ডাক্তার হওয়ার পরের তিনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? তিনার জীবনের মধ্যে আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। এই জন্য তিনি যেহেতু ডাক্তার হওয়া পর্যন্তই তার জীবনের লক্ষ্য, তো ডাক্তার তো হয়ে গেছেন, এরপরে কি হবে? কোন বেচারার, কোন নারী হয়তোবা সাধারণভাবেই সে সন্তান প্রসব করতে পারতো, কিন্তু না, এটা তো তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল না। যে মানব সেবা করা, এটা তো তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, এটা তো তার লক্ষ্য উদ্দেশ্য নয়। তার তো টাকা দরকার। এবারে কি করবে? এমন একটা ট্যাবলেট, এমন একটা ইঞ্জেকশন তাকে পুশ করে দিবে যে ওই জায়গাটা আরও সংকীর্ণ করে দিবে। অথচ একটা ইঞ্জেকশন দিলে ওই জায়গাটা আরও প্রশস্ত হয়ে যাওয়ার কথা, স্বাভাবিক ডেলিভারি হয়ে যাওয়ার কথা। কিন্তু এই 500 টাকার মধ্যেই কেন? আমার তো কোনো ইন্টারেস্ট নাই, আমার দরকার হচ্ছে এমন একটা ইঞ্জেকশন আমি পুশ করে দিব যে ইঞ্জেকশনের দেওয়ার সাথে সাথে ওই সুম্মা সাবিলা ইয়াসসারা, ওই মায়ের যেই স্থান দিয়ে সন্তান জন্মগ্রহণ করে সেটা যেন আরও সংকুচিত হয়ে যায় এবং ছটফট করতে থাকি। তখন আপনি স্বামী, তখন আপনি বাবা, আপনি ভাই, আপনার কি আছে না আছে আপনি সেদিকে তাকাবেন না। আপনার জমি থাকলে জমি বিক্রি করে ফেলবেন, আপনি খরচ করে হলেও টাকা আনতে হবে। কি করতে হবে? সিজার করতে হবে, ঠিক না? তাহলে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল ডাক্তার হওয়া। ডাক্তার হওয়ার পরের যে আরো দীর্ঘ সময় আছে তার জীবনের কোনো লক্ষ্য নাই। উকিল, ব্যারিস্টার হওয়া তার জীবনের লক্ষ্য। ব্যারিস্টার হয়ে গেছে, তারপরে তার জীবনের মধ্যে তো মানব সেবার কোনো কথা নাই। এবার কি হলো? আপনি না খেয়ে না দিয়ে আপনার 2 ভাই সামান্য একটা জমি নিয়ে মামলা করেছেন। সেই মামলার মধ্যে আপনি 2 জন, আপনি ধরাইছেন একজন উকিলকে, আপনার ভাই ধরাইছে আরেকজন উকিলকে, এমনভাবে কথা বলতেছে যেন একজনকে একজন হত্যা করবে, ঠিক না? আপনি তখন খুব আনন্দিত হয়ে গেছেন, বাহ, আজকে আমার উকিল এমনভাবে জেরা করেছে, একবারে নেস্তেনাবুদ করে দিছে। আবার সে বলবে যে এমনভাবে, এমন পয়েন্টে কথা বলছে, ইনশাল্লাহ আমি ফার্স্ট হবই হব। এমনভাবে কথা বলেছে তারা যেন একজনের একজন শত্রু। কিন্তু পরবর্তীতে 5 স্টারের হোটেলে গিয়ে দুজনে একজনের পায়ের উপর একজন বাস পা তুলে তিনারা পরোটা খাইতেছেন, আর আপনি ওই গাঁটটি নিয়ে বাড়িতে এসে সিঁড়ার মুড়ি খাইতে আসেন, ঠিক না? এরকম হয় না? তাহলে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ওই বেচারা ছিল কি? উকিল হওয়া। তো উকিল তো হয়ে গেছে, ব্যাস। এরপরে কিভাবে টাকা ইনকাম করতে হবে, কিভাবে চুষি খেতে হবে, সেটা তিনি এবারে প্রয়োগ করবেন। এজন্য আপনার আর আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, আমরা যদি এই জিনিসটা, এই মৌলিক বিষয়টা যদি নির্ধারণ না করতে পারি, তাহলে দেখবেন আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে অসংখ্য অসঙ্গতি পাবেন আপনি। সম্মানিত হাজরিন, আমাদের একটা পরিচয় হচ্ছে, অনেক ধরনের অনেক পরিচয় হচ্ছে। আপনি এই নোয়াপুর করইয়া গ্রামের মধ্যে জন্মগ্রহণ করেছেন, আপনি করইয়া গ্রামের অধিবাসী, আপনার বাড়ি আছে, বাড়ির নাম চৌধুরী বাড়ি, আপনি চৌধুরী বাড়ির মানুষ, সেটাও আপনার একটা পরিচয়। আপনার অনেক ধরনের ভোটার আইডি কার্ডের ভিতরে আপনি এটা, আপনি বাংলাদেশি, আপনি মুসলমান, কত ধরনের আপনার পরিচয়। কিন্তু সবগুলোর চাইতে, সব পরিচয়ের উপরে একটা পরিচয় আমাদের রয়েছে, সেই পরিচয়টা হচ্ছে মুসলমান। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমরা যেন মুসলমান, খাঁটি মুসলমান হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী, আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী আমাদের এই দুনিয়ার জীবনকে আমরা পরিচালনা করে আখিরাতের জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবো, জান্নাত প্রবেশ করব এবং জাহান্নাম থেকে মুক্তি পাবো। এটাই হচ্ছে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। কি বলেন, ঠিক আছে না? সম্মানিত হাজরিন, একজন মানুষের কাছে এসে, এক হুজুরের কাছে এসে বলল একজন ব্যক্তি, ভাই কে বলনা চাহতা হো, তুমি কি হইতে চাও? তো তিনি বললেন, হাম ইনসান বননা চাহতা হো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসি বললেন যে
এক ব্যক্তিকে তিনি বললেন, তুমি ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি ম্যাজিস্ট্রেট হয়েছো, তবে মানুষ হও নাই, মানুষ হও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজরিন, আমরা কি হব? মুসলমান হব। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী এসেছে, যত সৃষ্টিজীব, সকল সৃষ্টিজীব মুসলিম হিসেবে নিজেদেরকে খুব বেশি ধন্য মনে করে, মুসলিম হিসেবে পরিচয় দিতে গিয়ে। সকল নবী মুসলিম ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, কি মুসলিম ছিলেন না? তিনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করলেন, করার পরে তিনি বললেন, এই যাও আদম, ওই যে ওখানে কিছু ফেরেশতা আছে, সেখানে গিয়ে তুমি তাদেরকে সালাম জানাও, আসসালামু আলাইকুম বলো। তারপর ওনারা কি জবাব দেয়? এটি হচ্ছে তোমার বংশধরদের জন্য পরবর্তীতে অভিবাদন হবে। এটা দিয়েই তারা একে অপরের প্রতি কি করবে? অভিবাদন আদান প্রদান করবে। তিনি গিয়ে বললেন আসসালামু আলাইকুম। বলেন তো দেখি, আসসালামু আলাইকুম এই কথাটা বলা, এটা কি মুসলমানদের অভিবাদন নাকি অন্য ধর্মের অভিবাদন? তাহলে হযরত আদম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান ছিলেন। তিনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য মুসলমান হওয়া। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের মধ্যে, ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন যে আমি আদিষ্ট হয়েছি আমি যেন মুসলমান হয়ে থাকি। হযরত নূহ আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমান ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামও মুসলমান ছিলেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিমকে তার রব বলেছিল, হে ইব্রাহিম তুমি মুসলিম হয়ে যাও, তিনি সঙ্গে সঙ্গে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের নিকট মুসলমান হয়ে গেলাম, সারেন্ডার করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম ছিলেন। এরপরে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, তিনি ছিলেন কি? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল সম্পর্কে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ, হে রব, আমি এবং আমার পুত্র ইসমাইলকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন এবং ইসমাইল আলাইহিস সালামও মুসলমান ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম কি ওসিয়ত করছেন তার সন্তানদেরকে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করছেন। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করছেন। ওসিয়ত কি? যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায়, গুরুত্বপূর্ণ যেই ওসিয়ত করে, যেই উপদেশ দেয়, এটাকে বলা হয় ওসিয়ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম ওসিয়ত করছেন, ওয়াওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া। কে বলছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন, ইয়া বানিয়া, হে আমাদের সন্তান, হে আমাদের বংশধর, ইন্নাল্লাহ ইসতাফা লাকুমুদ্দিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। আমরা আমাদের সন্তানদেরকে কি ওসিয়ত করি? এরে বাবা, আমার অমুক ব্যাংকের মধ্যে এত টাকা আছে, তারপরে অমুক জায়গার মধ্যে এই দলিলটা আছে, অমুক
ব্যক্তির কাছ থেকে আমি এত টাকা পামু, কি বলেন, এই জাতীয় ওসিয়ত করি, তুমি মারা গেলে এই কাজটা করিও, এই কাজটা করিও না, এই জাতীয়। আমরা কি কখনো এই কথা বলেছি বা বলি? বাবা আমি মারা যাচ্ছি, আমি সারা জীবন মুসলিম ছিলাম, তুমিও, আমি তোমাদেরকে ওসিয়ত করছি মুসলিম হওয়া ব্যতীত এন্তেকাল করিও না, মারা যাইও না। আমরা কি এই ওসিয়ত করি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি এবং ইয়াকুব আলাইহিস সালাম এই ওসিয়ত তার সন্তানদেরকে করছেন। সম্মানিত হাজরিন, এরপরে দেখেন ইয়াকুব আলাইহিস সালাম একেবারে আরো নির্দিষ্ট করে যেই কথাটা বলছেন, আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له মুসলিমুন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, আম কুনতুম শুহাদা, তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? ছিলাম না ঠিকই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ছিলে, থাকলে এই কথাটা শুনতে, কি ইয হাযারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের নিকট কি উপস্থিত হলো? মৃত্যু উপস্থিত হলো। তিনি বললেন ইয ক্বালা লিবানি, তিনি তার সন্তানদেরকে বললেন, মা তা'বুদুনা মিন বা'দি, আমার সন্তানরা, আমি মৃত্যু বরণ করার পর তোমরা কার ইবাদত করবে? তোমরা কার ইবাদত করবে? সন্তানরাও ছিল সেভাবে। তিনারা বলেছেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। আপনি মারা যাবেন, আব্বা চিন্তা করিয়েন না, আপনার পূর্বপুরুষ, আপনার ইলাহ যিনি, আপনার পূর্বপুরুষ ইব্রাহিমের ইলাহ যিনি, ইসমাইলের ইলাহ যিনি, ইসহাকের ইলাহ যিনি, সেই ইলাহেরই আমরা একমাত্র ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা তারা কি ছিল? মুসলমান ছিল। এরপর আসেন ফেরাউনের জাদুকররা কি বলেছিল? ফেরাউনের জাদুকর যখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে পরাজয় বরণ করলো, তখন ৭০,০০০ জাদুকর এট এ টাইম তারা ঈমান আনয়ন করলো। কার উপর? হযরত মুসা আলাইহিস সালামের উপর এবং তার রবের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসলো। এরপরে ফেরাউন, এই জাদুকররা ছিল কিন্তু ফেরাউনেরই নিযুক্ত করা জাদুকর। কিন্তু ফেরাউন বলল, খবরদার, তোমরা তো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই কাজটা করছো। তোমরা ইন হাযা লামাকরুন মাকারতুমুহু ফিল মাদিনা, তোমরা একটা চক্রান্ত করেছিলে, এরকম একটা বিশাল মজমা, বিশাল সমাবেশের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে ভিতরে একটা আপোষ সভা করে আমাকে এই জাতীয় একটা লাঞ্ছনার মধ্যে ফেলবে, এই কথাটা মনে হয় তোমরা আগেই চক্রান্ত করেছিলে। শোনো, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমরা ইসলাম গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করেছো, আমি তোমাদেরকে ডান দিকের হাত বাম দিকের পা এভাবে করে তোমাদেরকে কেটে দিব, তোমাদেরকে এমন করে শাস্তি দিব। তখন এই কথাটা শুনে ফেরাউনের জাদুকররা কি বলেছিল? তারা বলেছিল, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন, আল্লাহ আপনি আমাদেরকে এই ফেরাউনের ষড়যন্ত্র থেকে, নির্যাতন থেকে বাঁচার জন্য আমাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। তিনারা কি বললেন? ওয়া তাওয়াফানা মুসলিমিন, আমাদেরকে আপনি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দেন। তাহলে দেখেন, মুসলমান হয়ে মরার জন্য কে বলেছে? ফেরাউনের সেই জাদুকররাও মুসলমান হবেন, মুসলমান হয়ে মারা যাবেন, এই কথা আল্লাহর কাছে দোয়া করছেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে যেই কথাটা বলেছিল, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। কার কাছে? রানী বিলকিসের কাছে। সেখানে যে চিঠিটা লিখেছিলেন, সেই চিঠির মধ্যে উল্লেখ ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন।
রানী বিলকিস তার সভাসদ তার পরিষদকে বলল যে শোনো, আমার কাছে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে একটা চিঠি এসেছে, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা, আর আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই খবরদার রানী বিলকিস, তুমি বেশি বাড়াবাড়ি করো না, আমার উপর বড়ত্ব দেখাইও না, তুমি আমার কাছে একেবারে মুসলমান হয়ে আমার নিকট চলে আসো। কি বললেন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে? যে মুসলমান হয়ে আমার কাছে চলে আসো। এরপর রানী বিলকিস কি বলেছে? ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি। অনেকগুলো কথা আমি সংক্ষেপে বলছি যে রানী বিলকিসও মুসলমান হয়ে মরার জন্য রানী বিলকিসও মুসলিম হয়ে থাকার জন্য গর্ববোধ করতেন, সেই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। রানী বিলকিস বলল, ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি সুলাইমান আলাইহিস সালামের সাথে হাতে হাত রেখে ওনার কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। রানী বিলকিস নিজেকে কি পরিচয় দিয়েছিলেন? মুসলমান পরিচয় দিয়েছিলেন। আপনারা কি আছেন আমার সাথে? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। কেউ কি ঘুম যাইতেছেন? দেখেন তো পাশের জনকে দেখেন তো। না, আলহামদুলিল্লাহ, কেউ ঘুম যাচ্ছেন না। সম্মানিত হাজরিন, এরপরে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংসের সময় কোন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পেয়েছিলেন সেই কথাটা বলছেন লূত আলাইহিস সালাম সম্পর্কে। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। আমি লূত আলাইহিস সালামকে ধ্বংস করে দিয়েছিলাম, তার জাতিকে, শুধুমাত্র একটা পরিবারকে, একজন মানুষ ব্যতীত আর কাউকে মুসলমান হিসেবে পাই নাই। মানে লূত আলাইহিস সালাম শুধু মুসলমান ছিলেন, আর যত কাফের বিধর্মী ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ধ্বংস করে দিলেন। এই কথাটা বলছেন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। আমি একটা পরিবার ছাড়া, এক ঘর ছাড়া আর কাউকে মুসলমান হিসেবে পাই নাই। লূত আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেন, তিনি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে সবচেয়ে বেশি গর্ববোধ করতেন। তিনি বলছেন, রব্বে কাদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহাকনি বিস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে অনেক ধরনের আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস, আমি স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আপনি আমাকে সেই তৌফিক দান করেছেন, এবং আমি পশু পাখির কথাবার্তা আরও বিভিন্ন ধরনের নাজ নেয়ামত আপনি আমাকে দান করেছেন। এখন আপনার কাছে আমার হচ্ছে একটাই আবদার। কে বলছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে একটাই আবদার, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি দুনিয়া এবং আখিরাতে আমার ওলি, আমার অভিভাবক। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহাকনি বিস সালিহিন। আপনি আমাকে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দেন এবং মৃত্যুর পরে আপনার নেক বান্দাদের সাথে আমাকে হাসর হওয়ার তৌফিক দেন। সুবহানাল্লাহ। তাইলে ইউসুফ আলাইহিস সালামের জীবনের চাওয়া এবং পাওয়া কি ছিল? নিজে যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করে। আমি আসতেছি, আমার মূল কথায় আমি আসতেছি। সম্মানিত হাজরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে মুসলমান হিসেবে মৃত্যুবরণের আল্লাহর কাছে আবেদন জানাচ্ছেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের যারা সঙ্গী ছিল তাদেরকে বলা হতো হাওয়ারি। ঈসা আলাইহিস সালামের সহযোগী, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোট করছেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফর ক্বালা মান আনসারি ইলাল্লাহ قال الحواريون نحن أنصار الله
আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হযরত ঈসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে বলতেছেন, হাওয়ারীদেরকে বলছেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সহযোগিতা করার জন্য আমার সাথে, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কে কে আমার সাথে আসো? তখন এই হাওয়ারীরা বলেছিল, ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাব, আমরা আল্লাহর দ্বীনের সহযোগিতাকারী হয়ে যাব। আর হে নবী, আপনি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আপনি এই কথাটার সাক্ষী থাকেন যে আমরা মুসলমান ছিলাম। ঈসা আলাইহিস সালাম, হে আমাদের নবী, আপনি এই কথাটার সাক্ষী থাকেন যে আমরা মুসলমান। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ আমি চলে আসতেছি, আমাদের নবীজি, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি মুসলমান ছিলেন? আমরা সবগুলো কথাই রেফারেন্স ভিত্তিক বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, তার কোনো শরীক নাই, এই বিষয়ে আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমানদের একজন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি কি ছিলেন? মুসলমান ছিলেন। এরপরে আসি সাহাবায়ে কেরাম বা আমরা কি কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, সাহাবায়ে কেরাম, হে রাসূল আপনি সাহাবায়ে কেরাম সহ আপনি আহলে কিতাবদেরকে বলে দিন। কি বলবেন? কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা ওয়া লা ইয়াত্তাখিযা বা'যুনা বা'যান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। হে রাসূল আপনি সাহাবায়ে কেরাম সহ আহলে কিতাবদেরকে বলে দিন, তাআলাউ ইলা কালিমাতিন, তোমরা এমন কালেমার দিকে ফিরে আসো, সাওয়াউম বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে যেটা এক, তোমরা আল্লাহকে এক মানো। আসো এই জাতীয় আমরা একটা বৃহত্তর ঐক্যবদ্ধ হই। তোমরা আহলে কিতাব, আমিও আহলে কিতাব, কোরআনুল কারীম আমার উপর নাজিল হয়েছে। আসো, আল্লাহ নাত্তাখিযা বা'যুনা বা'যান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা যেন আল্লাহ ছাড়া আর কাউকে রব হিসেবে মেনে না নেই। ওয়ালা ইয়াত্তাখিযা বা'যুনা বা'যান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। তারা যদি আপনার এই আহ্বানে যদি ফিরে না আসে, তাহলে তাদেরকে বলে দিন, চূড়ান্ত কথা বলে দিন, বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলমান। তাহলে সাহাবায়ে কেরাম নিজেদেরকে মুসলমান হিসেবে আহলে কিতাবদের কাছে এটা প্রমাণ করেছেন। সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উন্নত মানের কথা কার হতে পারে? যিনি কি করবেন? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যারা আহ্বান করে তার কথার চাইতে আর উন্নত মানের কথা কার হতে পারে? ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে, এরপরে কি? ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথাটা যে বলতে পারে তার কথার চাইতে আর উন্নত মানের কথার কারোটাই হতে পারে না। তাহলে আমরা বলবো কি? আমরা মুসলিম। এখানের যিনারা উপস্থিত আছেন, আমাদের মধ্যে কেউ আওয়ামী লীগ করে থাকতে পারেন, করেন, বিএনপি করে থাকতে পারেন, করেন, জাতীয় পার্টি করতে পারেন, করেন, সকল দল করেন, কিন্তু আপনি বুক ফুলিয়ে এই কথাটা বলতে হবে, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। এই কথাটা বলার সেই সৎসাহস আছে? অনেকের নাই। ধর্ম
অনেকের ধর্ম, এক একটা দল নিয়ে এক একটা পার্টিকে নিজেদের ধর্মের চাইতো ধর্মে কি বলেছে সেটা দরকার হলে আমাদের নিচে থাকবে, আমার নেতা কি বলেছে সেটাই আমার উপরে থাকবে। অধিকাংশ মানুষ এভাবেই হয়, ঠিক না সম্মানিত হাজরিন? তাহলে আমরা বলবো, বুক ফুলিয়ে বলবো কি, বিআন্না মুসলিমুন, আমরা কি মুসলমান। এরপরে আমি আরেকটা কথা বলছি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছিলেন, ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি তখন 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে একটা কবিতা গাইলেন। কবিতাটা বুখারী শরীফের মধ্যে এসেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কবিতা বলেছেন, তিনি বলেছেন, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসাল শালবিম মুমাজ্জাই। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে কিছুক্ষণের মধ্যেই ফাঁসির মঞ্চে উঠিয়ে দেওয়া হবে, সেখানে নিয়ে যাওয়া হবে। আমাকে ফাঁসি দিবে, তারা বিদর্মীরা আমাকে ফাঁসি দিবে কালেমার দাওয়াতের কারণে, ঈমান গ্রহণের কারণে আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান, আমি এটাতে কোনো পরোয়া করি না, কেননা আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করছি, সুতরাং আমার আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, এরপর আপনি বলবেন আমি মুসলমান, আমি বলেছি আমি মুসলমান, আমি মুসলমানই মুসলমান। এটা সাহস লাগে। ধর্ম আসলে সাহসিকতার বিষয়। বিআন্না মুসলিমুন, তিনি বলছেন যে আমার এই ফাঁসি থেকে নামানোর পরে আমি কি এদিকে কায়েত হয়ে যাব নাকি এদিকে কায়েত হয়ে যাব, এতে আমি কোনো পরোয়া করি না। সাহাবায়ে কেরাম নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দিতে সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং গর্ববোধ করতেন। সারা পৃথিবীতে যত কিছু রয়েছে সব কিছু মুসলমান, সব কিছু মুসলমান। ওমান আহসানু আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সারা পৃথিবীর সবাই তো আমার কাছে সারেন্ডার হয়ে আছে, তুমি কেন আমার কাছে সারেন্ডার হচ্ছ না? কেন তুমি মুসলমান হচ্ছ না? মুসলমান মানুষের কলিজা ব্যতীত মানুষের শরীরটাও কিন্তু মুসলমান। হ্যাঁ, আপনার শরীরটাও কিন্তু মুসলমান, শুধু আপনার কাফেরের বিদর্মীর এই কলিজাটা ছাড়া আর তার শরীরটাও কি মুসলমান। আপনি দেখেন, আপনি শরীরকে একটা আঘাত করেন, এই আঘাত করলে শরীরের একটা সিস্টেম হচ্ছে সেটা ব্যথা পাবে। দেখি আপনার কথা, আপনার শরীর মানে কি না, আপনি একটা প্রচণ্ড খুব জোরসে একটা ব্যাথ দিবেন, দেওয়ার পরে বলবেন এই শরীর তুই তো আমার শরীর, খবরদার ব্যথা পাইস না। আপনার কথা শুনবে? শুনবে না। আপনি আপনার বাড়ির ছাদের মধ্যে উঠবেন, উঠে গিয়ে সেখানে চোখ বন্ধ করবেন, করে 1 2 3 এ কথা বলে এক দৌড় দিবেন। দৌড় দেওয়ার পর বলবে এই শরীর তুই তো আমারই শরীর, খবরদার নিচে পড়িস না, নিচে পড়ে ব্যথা পাইস না। আপনি চোখ বন্ধ করে এবার সামনের দিকে দৌড় দিচ্ছেন, কি আপনি ব্যথা পাবেন না? কেন? আপনার শরীর তো আপনার কথা শোনে না। তাহলে আপনার শরীরটাও মুসলমান, যে এভাবে পড়লে ব্যথা পাবেন, মারা যাবেন, এটা আপনার শরীরের ধর্ম। সারা পৃথিবীর সকল কিছুই মুসলিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথোপযুক্তভাবে যতটুকু তোমরা পারো তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ব্যতীত। তাহলে মৃত্যুবরণ করো না, আল্লাহ রাব্বুল আলামিন লামে তাকিদ ওয়া নুনে তাকিদ সকিলা, অর্থাৎ অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে না। আমরা কি মৃত্যুবরণ করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফস মৃত্যুর স্বাদ ভোগ করবে, প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার তোমরা মৃত্যুবরণ করো না। হ্যাঁ, যদি তোমাদের অবশ্যম্ভাবী মৃত্যুবরণ করতেই হয়, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা
মৃত্যুবরণ করো না। সম্মানিত হাজরিন, এরপরে আমরা সব সময় জানাজার নামাজ কারা কারা পারি? এখানে যারা উপস্থিত রয়েছেন, আমরা কি জানাজার নামাজ পারি? যে নাকি একেবারে ফিলারের মতো দাঁড়াই থাকি? অনেক মুসলমান ঘরের সন্তান 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখনও জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটা জানে না। আমি এখানে যদি পরীক্ষা নেই, আল্লাহ রহমতে অনেকজন এমন থাকবেন যে গোল্ডেন A+ পেয়ে ফেল করবেন, ঠিক না? আপনি দেখবেন জানাজার নামাজের মধ্যে সর্বশেষ একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। এই কথা বলি, অনেক দোয়া করলাম। আল্লাহ, আপনি আমাদের ছোটদেরকে মাফ করে দেন, বড়দেরকে মাফ করে দেন, ছোটদেরকে মাফ করে দেন, বড়দেরকে মাফ করে দেন, পুরুষদেরকে মাফ করে দেন, স্ত্রীদেরকে মাফ করে দেন, উপস্থিতদেরকে মাফ করে দেন, যারা অনুপস্থিত রয়েছে সবাইকে মাফ করে দেন। এই কথা আমরা বলি না? শাহিদিনা ও গায়বিনা ও সগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনসানা। এরপরে আমরা জানাজার মধ্যে পড়ছি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখতে চান, ফাআহইহি আলাল ইসলাম, তাকে একটু আপনি ইসলামের উপর মৃত্যুদান জীবন্ত রাখিয়েন, জীবিত রাখিয়েন, ইসলামের উপর জীবিত রাখিয়েন। ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে, আর মৃত্যু তো আমাদের জন্য অবশ্যম্ভাবী, আমাদেরকে মৃত্যুবরণ করাইয়েন ঈমান অবস্থায়, ঈমান অবস্থায়। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা দোয়া করছি জানাজার নামাজের মধ্যে, ঠিক না? আমাদের জীবনের লক্ষ্য আমরা যেন মৃত্যু মুখে কালেমা নসিব হয়ে আমাদের মৃত্যু হয়। আমাদের এই আশা আকাঙ্ক্ষা, আমাদের এই আরজু আল্লাহর কাছে নাই যে আল্লাহ আমাদের মৃত্যুর সময় আমরা একটা কথা বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে বলতে আমরা মৃত্যুবরণ করব। এটা আমাদের জীবনের চরম পাওয়া, চরম আকাঙ্ক্ষা, পরম পাওয়া নয়। কিন্তু আপনি দেখবেন কিছুদিন আগে আইবি রহমান তিনি বলতেছেন আমি মৃত্যুবরণ করব, যেন জয় বাংলা বলতে বলতে আমি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আমার জীবনের শেষ মুহূর্তে এসে আমি বলবো আমি মুসলিম, আমি ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তিনি বলছেন আমি যেন জয় বাংলা বলতে বলতে মৃত্যুবরণ করি। এটা কি তিনি মুসলমান হিসেবে কথাটা বললেন? না। তিনি যদি ঈমান নবায়ন যদি না করেন, এটা বলার সাথে কিছু কিছু জিনিস আছে আপনি একটা কথা বলবেন চট করে ঈমানটা ভেঙে যাবে। কিছু কিছু জিনিস এমন আছে। আপনারা কখনো সাইকেল চালাইছেন? সাইকেল দেখছেন? সাইকেল চালাতে দেখছেন? হুন্ডা চালাতে দেখেছেন? হুন্ডার মধ্যে কি আছে? চাকা আছে, চাকা আছে। আপনি একেবারে পালসার বা একবারে উন্নত মানের একটা হুন্ডা নিলেন, ঠিক আছে? সেই হুন্ডার মধ্যে সব কিছু আছে। আমি হুন্ডার যে চাকা আছে একটা একবারে সুই দিয়ে ছোট্ট একটা সুড়ুং করে দেব, মাত্র এই ছোট্ট একটা সুড়ুং করে দেব। আপনি কি এই হুন্ডাটা চালাতে পারবেন? 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে আপনি এই হুন্ডা, এই পালসার, এই আপনি গাড়িটা কিনেছেন, কিন্তু আমি ছোট্ট একটা সুড়ুং করে দেব, আপনার বাতাস বের হয়ে যাবে, আপনি আর চালাতে পারবেন না। দেখেন এত দামি হুন্ডা, এত দামি জিনিস, আমি মাত্র ছোট একটা সুড়ুং করলাম, তাইলে আমার এই গাড়ির সব কি অকেজো হয়ে গেছে না? আচ্ছা, এরপরে এই গাড়ির ভিতরে চাক্কা, এই চাকার ভিতরে কি আছে? টায়ার আছে, টায়ারের ভিতরে কি আছে? টিউব আছে। টিউবের এক জায়গার মধ্যে ছোট একটা জিনিস আছে, 5 টাকা 10 টাকা হবে। আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি হুন্ডা কিনেছেন, আপনি বাইক কিনেছেন, সেখানের মধ্যে 5-10 টাকা 15 টাকার একটা জিনিস আছে। বলতে পারবেন এটার নাম কি? বল টিউব। বল টিউব। আপনি বলবেন যে আমি বল টিউবটাকে মানি না, দূর, এটা বল টিউবে এত ছোট, এটা না কিনলে বা কি? আপনি বললেন আর কি। আপনি কি এই হুন্ডাটাকে চালাতে পারবেন? আপনি এই পালসার এত দামি হুন্ডা আপনি চালাতে পারবেন না? পারবেন না। কেন?
তাহলে অল্প কট্টুক জিনিসও এমন অপরিহার্য যেটা আপনার পুরো গাড়ি চালানোর জন্য সহায়ক। এই জন্য আপনি একটা কথা বলবেন, ইসলামের মধ্যে অনেক কথা রয়েছে, আপনি ছোট্ট একটা কথা বলবেন যে 1400-1450 বছর আগের ইসলাম এখন কি আর চলব নি, আপনি এই কথাটাই বলেছেন, বলার সাথে সাথেই কি সেটা আপনি পুরো ইসলাম থেকে বের হয়ে গেলেন। এখানে বড় আলেম রয়েছেন, আমার ওস্তাদ রয়েছেন, উনার ভাইয়েরা, আফন ভাইয়েরা, আমার একবার সরাসরি ওস্তাদ আমাদের মুহাদ্দিস সাহেব। আপনারা তো, আমি তো ধন্য, আমার ওস্তাদের ভাইয়েরা, উনাকে আমার পাশে পেয়েছি। আমি যদি ভুল বলে থাকি উনি আমাকে সংশোধন করে দেন, যে ছোট্ট একটা জিনিস ইসলামের আপনি সেটা মানলেন না, ব্যাস সেটা আপনি সব কিছু মানেন। আপনি বলেন যে জিহাদ এটা কি, আপনি জিহাদ করতে পারতেছেন না সেটা ভিন্ন কথা। আপনি যদি বলেন যে জিহাদ হচ্ছে জঙ্গি, যখন যেই মুহূর্তে আপনি বলেন জিহাদ হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সেই মুহূর্তে আপনার ইমানটা ওই যে সুইয়ের ফোঁটা দিয়ে এটা কি সুড়ঙ্গ দিয়ে যেভাবে বাতাস বের হয়ে যায়, ঠিক আপনার ইমানটাও চলে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন, অনেকে এটা টাকলু মুরাদ, আমরা আসলে এই নাম বিকৃতি করতে চাই না, টাকলু মুরাদ, আপনার নাম শুনেছেন? টাকলু মুরাদ কিছুদিন আগে এমন পিটিশ করতেছে, ইসলাম ধর্মকে রাখবে না, তারপর বিসমিল্লাহ রাখবে না, ভারতের সংবিধানে চলে যাবে, আরও কত কি তথাকথিত আলেম, এই মানে ইসলামকে যেন তেন ভাবে উপস্থাপন করেছে। মজার কথা হচ্ছে গত 6 তারিখে উনার স্ত্রী উনার বিরুদ্ধে এমন একটা মামলা করেছে, উনার যদি লজ্জা থাকতো তিনি ফাঁসি দেওয়ার কথা ছিল। তিনি যদি লজ্জা থাকতো, আমি কি কথা বুঝাইতে পারতেছি? আপনারা কি আছেন? তিনি বলেছেন তার সেই জবানবন্দির মধ্যে মামলা করতেছেন 19 বছরের আমাদের দাম্পত্য জীবনে 19 বছর পর্যন্ত তিনি আমাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে টর্চারিং করে আসতেছেন। দেখছেন উনার পরিবার থেকে কি কথা আসতেছে। এখন সরকারের এবং পুলিশের ছত্রছায়া যাওয়ার জন্য উনি আশ্রয় গ্রহণ করতেছেন, কারণ আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। আজকের পত্রিকার মধ্যে আসছে উনি পুলিশের নজরদারির মধ্যে আছে। দুনিয়া খাসরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও হারাইছো, আখিরাতও হারাইছো, ঠিক না? যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সম্মানিত হাজরিন, তাহলে দেখেন আমরা আমাদের জীবনের চরম চাওয়া এবং পাওয়া কি, আমরা যেন ইসলামের উপর কায়েম থাকতে পারি, মৃত্যুর সময়ও যেন আমাদের সেই ইমানটা বলতে ইমানের কালেমা বলতে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি বলেছি আপনার ইমানটা কখন চলে যায় সেটা আপনি বলতে পারবেন না। আমরা কোরআনুল কারিমের উপর বিশ্বাস স্থাপন করি। এই কোরআনুল কারিমের যদি 6666 আয়াত, এটা নিয়ে মতপার্থক্য আছে, 6232 কেউ বলেছেন, যাও যেটাই হোক, এই আয়াতসমূহের মধ্যে আপনি শুধুমাত্র একটা হরফ, একটা আয়াত নয়, একটা হরফ আপনি যদি কি করেন, আপনি এটা না মানেন, আপনি যদি অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান থাকবে। একটা উদাহরণ দিই, যেমন ধরেন ছোট একটা সূরাতুল আসর আছে না, সূরাতুল আসরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আছে না? একবারে ছোট একটা সূরা। আমি বলবো, আমি একজন ইমাম সাহেব মানুষ, আমি পড়তেছি নাউযুবিল্লাহ, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়লাম। আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কি বাদ দিয়েছি আমি? ও বাদ দিয়েছি। আপনি যদি সচেতন হন পিছন দিক থেকে বলবেন ওয়াল আসর, ঠিক না? আপনি লোকমা দিবেন না যে হুজুর কি ব্যাপার, আপনি আল আসরে কেন পড়তেছেন? ওয়াল আসর। আমি যদি আপনার এই লোকমা যদি না ধরি, আপনার তখন ওয়াজিব হয়ে যাবে, আপনি আমার কান সাবি ধরি বাইর করে দিবেন। আর মিয়া আপনি কিসের ইমামতি করতেছেন? আপনাকে আমি লোকমা দিতেছি, আপনি ভুল করতেছেন। আপনাকে আমি বলতেছি ওয়াল আসর, যেটা কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনি বলতেছেন আল আসর। আপনাকে আমি ইমাম মানি না, বলবেন না? আমার চাকরি তখনই নট হয়ে যাবে। কখন আমার চাকরি দেখেন, আমি বলবো আরে ভাই এত আপনি চেঁচামেচি করতেছেন কেন, এত চিৎকার দিতেছেন কেন? আমি শুধুমাত্র ওয়াও একটা না বাদ দিছি। কি বলেন? ওয়াও বাদ দিছেন।
ও বাদ দেওয়ার কারণে পুরো সূরাই তো নষ্ট হয়ে গেছে। আল আসর এর এক অর্থ আর ওয়াল আসর এর আরেক অর্থ, সম্পূর্ণ অর্থই পরিবর্তন হয়ে যাবে। আপনি বলতেছেন আমি ও একটা না বাদ দিছি, এত কি সমস্যা? আপনি বলবেন না ও ইমাম সাহেবের তো ইমানে চলে গেছে, এই ইমামের পিছনে নামাজে পড়ুন না, বাদ। আপনি এই সভাপতি সাহেব কই ডাকেন, এই সাইবুল হুজুরের কি চাকরি শেষ, ঠিক না? আমি তো শুধুমাত্র ওয়াও একটা বাদ দিছি। আপনি কি জানেন আপনি হয়তো বা এইভাবে করছেন না, এইভাবে হয়তো একটা আয়াতকে অস্বীকার করছেন না, কিন্তু কার্যত আপনারা অনেকগুলো আয়াতকে আমরা আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে আমরা কি করে রাখছি, এটাকে বাদ দিয়ে রাখছি। আমরা বলি যে না এই আয়াত আমরা মানি না, এই আয়াত মানি না, এই আয়াত মানি না, এই আয়াত মানি না। আপনারা কি বুঝাই বলতে হবে? ঠিক আছে, একটা ঘটনা পড়ছিলাম, এই ঘটনা বলার পরে আপনাদেরকে এই কথাটা বলবো। এক বেচারা বুক বাইন্ডার ছিল, কি ধরুন ফেনী শহরের ভিতরে বুক বাইন্ডার। অনেক সময় আছে না, বই নষ্ট হয়ে গেলে, কভার নষ্ট হয়ে গেলে ওই বেচারা সেখানে সুন্দর করে মলাট বেঁধে দেয়, এরকম আছে না বুক বাইন্ডার, যেগুলো বই বাদাই করে আর কি। তো এক বেচারা তিনি বুক বাইন্ডারের কাছে গেলেন কোরআনুল কারিম নিয়ে। কি নিয়ে? কোরআনুল কারিম নিয়ে গেলেন। তো তিনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। কার? ওই বুক বাইন্ডার যিনি বই বাদাই করে, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। তিনি যে বা যারা বই নেয় বাঁধাই করার জন্য, সেই বইয়ের মধ্যে নিজস্ব কিছু কথা ঢুকাই দেয়, তো এই বেচারা হাজী সাহেব মানুষ, কোরআন শরীফ অনেকদিন পড়তে পড়তে একটু নষ্ট হয়ে গেছে, পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে গেছে। তিনি বললেন যে ভাইজান আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সবাই এটা জানে, আপনি নাকি নিজস্ব কথাও বইয়ের মধ্যে ঢুকাই দেন। আমার এটা আল্লাহর কিতাব, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, খবরদার এটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটার মধ্যে কিছু ঢুকাইয়েন না আল্লাহর হস্তে। কারণ না আমার আগে অভ্যাসটা ছিল, তবে এখন এটা বাদ দিয়ে ফেলছি, তওবা করে ফেলছি, এখন আর এটা করি না। আচ্ছা ঠিক আছে, কবে আমি কিতাবটা পামু কোরআনুল কারিম বাঁধাই করে? আগামী সপ্তাহে আসেন। ঠিক আছে, আগামী সপ্তাহে তিনি গেলেন, যাই হাজী সাহেব বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাইজান আমার কোরআনুল কারিম কি বাঁধাই হয়েছে? জি হয়েছে। নিজস্ব কিছু ঢুকাইছেন কি না? না আস্তাগফিরুল্লাহ, ঢুকাই নেই, তবে কয়েক জায়গার মধ্যে দেখলাম যে মারাত্মক কিছু ভুল ছিল, ওই ভুলগুলোকে একটু শুদ্ধ করে দিছি। কোরআনুল কারিমের মধ্যে কিছু মারাত্মক ধরনের ভুল ছিল। ইন্নালিল্লাহ, আপনি কি বলতেছেন? ওমা এক জায়গায় দেখি যে খর্রা মুসা সায়কা। মুসা আলাইহিস সালাম কোথায় গেলেন? তুর পাহাড়ের উপরে গেলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দেখে, তিনার সাথে কথোপকথনের পরে তিনি একেবারে বেহুশ হয়ে গেলেন নূরের তাজাল্লিতে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতে গেলে খর্রা মুসা সায়কা, এটার আসল অর্থ হচ্ছে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আসল অর্থ হচ্ছে তিনি ছিলেন একটু উর্দুর দিকে একটু বেশি পাকিস্তানি, তো তিনি বলছেন যে ওমা খর মানে আবার গাদা হইতে পারে, কিন্তু খর্রা মুসার কেন গাদা হবে? গাদা তো হচ্ছে ঈসা। তা আমি সেখানে খর্রা মুসার জায়গায় খর্রা ঈসা লিখে দিছি, এই জায়গায় একটু সমস্যা ছিল। ওমা আরেক জায়গায় দেখি আসা আদামু রব্বাহু ফাগাওয়া। আদম আলাইহিস সালাম তার রবের অবাধ্য হলো। আসল অর্থ হচ্ছে কি? আসা আদামু রব্বাহু ফাগাওয়া। আদম আলাইহিস সালাম তার রবের অবাধ্য হয়ে ফতার হয়ে গেল, এটা হচ্ছে আসল অর্থ। তো আসা মানে আইন সোয়াদ আলী, আসা মানে লাঠি হইতে পারে। তো এই বেচারা কয় যে কিরে আদম আলাইহিস সালামের কি লাঠি কেন? মুসা আলাইহিস সালামের না লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি ছিল। এখন দেখতেছি আসা আদামু রব্বাহু, তো আদমের কেমনে লাঠি থাকে? তো আমি সেখানে আদমরে বাদ দিয়ে সেখানে ঈসা লিখে দিছি, আসা ঈসা, আমি এটা লিখে দিছি। এটা মারাত্মক ভুল না? ওমা এক জায়গায় দেখি যে ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন, ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালাম আমাকে চিৎকার দিয়ে বললেন, ওয়ালাকাদ নাদানা, আমাদেরকে নূহ চিৎকার দিয়ে বললেন, আমি তার সেই চিৎকার, সেই প্রার্থনা আমি কবুল করেছি। আসল অর্থ হচ্ছে এই, ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন। তো নাদান কি ব্যাপার? আমি বলছি যে এটা পাকিস্তানি বেচারা, তো নাদান কিভাবে নূহ তাকে?
আমি সেখানে না দানকে না বাদ দিয়ে দানা লিখে দিচ্ছি। দানা, এটা উর্দুতে দানা মানে বিজ্ঞ, অভিজ্ঞ। নূহ আলাইহিস সালাম কেন না দান থাকে? আরে না দান মানে মূর্খ না দান। আমরা কই না এত নাদানি করস কেন? নাদানি মানে মূর্খতা। নূহ আলাইহিস সালাম কীভাবে মূর্খ হতে পারে? আমি সেখানে না দানার মধ্যে না বাদ দিয়ে দানা নুহুন ফালা নি'মাল মুজিবুন। ওমা আরও কয়েক জায়গার মধ্যে দেখলাম যে মারাত্মক আরও কিছু সমস্যা ছিল। এক জায়গায় দেখলাম ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা, এক জায়গায় দেখলাম যে ফিরআউন, হামান, তারপরে কারুন, এই কথাগুলো লিখছি। ঠিক আছে। ওমা সামুদ, কাজ্জাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ, সামুদের কথা বলেছে। সামুদ জাতি হচ্ছে আল্লাহর নাফরমান একটা জাতি। আমি সেখানে কোনো জায়গার মধ্যে যেখানে ফেরাউন ছিল, কোথাও নমরুদের কথা আছে, কোথাও কারণের কথা আছে, কোথাও হামানের কথা আছে, আমি সেই জায়গায় কোনো জায়গায় আপনার নাম লিখে দিছি, কোথাও আমার নাম লিখে দিছি। বুঝেন নাই? না, আমি মনে বুঝতে পারি নাই। এইগুলো ছিল কোরআনুল কারিমের মধ্যে অনেক মারাত্মক ধরনের ভুল। এইটা ছাড়া আর কোনো আমি এটার পরিবর্তন করি নাই। ইনি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এটা তুই আসল কাজ কারবারই তো আপনি নষ্ট করে দিলেন। এটা হচ্ছে আপনাদেরকে একটু বোঝানোর জন্য যে এই বেচারা কি করছেন, না দানকে দানা করে দিছে, আশাকে আশা ঈসা, আশা মুসার জায়গায় কি এভাবে পরিবর্তন করেছে। কিন্তু আমাদের মধ্যে মুসলমান নামধারী এমন পাক্কা মুসলমান, পাক্কা হাজী সাহেব কয়েকবার হজ করেছেন, কিন্তু ঈমান হারা হয়ে অবস্থা আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি দেখবেন নামাজ পড়তে পড়তে এখানে আপনারা অনেকের হয়তো বা আমি এখন রূহ থেকে উঠে যাব, অনেক নামাজি আছে কিছুদিন পরেই ইন্তেকাল করবে, এক পা কবরে চলে গেছে, নামাজ পড়তে পড়তে এখানে কালো দাগ ফেলে দিয়েছেন, কিন্তু তার ঈমানই নেই। আপনাদের হয়তো অনেকে বুঝাতে পারবো না আমি। ঈমান অনেক সূক্ষ্ম জিনিস, ঈমান অনেক সূক্ষ্ম জিনিস। সম্মানিত হাজরিন, দেখেন আপনি, এটা তো আমি একটা ঘটনা আপনাদেরকে বললাম, একটা কাহিনী বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দেখেন কোরআনুল কারীমের একটা আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুনছেন তো? এটার অর্থ কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হিসাবে একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এখন আমরা বললাম আমরা এটাকে আমরা অস্বীকার করতেছি না, কিন্তু কার্যত এটাকে আমরা অস্বীকার করে ফেলতেছি। না মিয়া, ইসলামটা এখন চলবে না, এখন হচ্ছে ধর্ম নিরপেক্ষ। এই তো অনেকের হয়তো এবার রুট থেকে উঠে যাব। হ্যাঁ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা বহাল আছে, তবে এটা মানি না। দেখছেন ওই বেচারা কি করছে, ফেরাউনের জায়গায়, কারুনের জায়গায়, হামানের জায়গায় নিজের কথা আরেকজনের কথা ঢুকাই দিছে। এটা যে ধরনের পরিবর্তন করছে, আমরা সেভাবে পরিবর্তন করতেছি না, এইটা ঠিক। তবে আমরা কার্যত, আমরা আমাদের আমলিভাবে আমরা করি না, এই আয়াত আমরা মানি না, ঠিক নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন হিসাবে একমাত্র মনোনীত দিন, ধর্ম হচ্ছে আল্লাহর কাছে নিশ্চয়ই ইসলাম। ঠিক আছে, কিন্তু আমরা বলছি না এই ধর্ম না, আমাদের ধর্ম হচ্ছে জাতীয়তাবাদ, আমাদের ধর্ম হচ্ছে পুঁজিবাদ, আমাদের ধর্ম হচ্ছে সমাজতন্ত্র, আমাদের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষ। আমরা এই ধর্মের মধ্যে নাই, এই ধর্মের মধ্যে নাই, আমরা নিরপেক্ষ অবস্থায় রয়েছি। কি ঠিক আছে? এবারে কার্যত এবার আমরা এই আয়াত কি অস্বীকার করছি কিনা আপনার বলেন তো দেখি। করে ফেলছি না? না, আমি মনে বুঝতে পারতেছি না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে আছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইজন কন্যা সমান একজন পুত্র। এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। এটাকে আমরা যেভাবে আছে সেভাবে থাক, আমরা এটাকে আর পরিবর্তন করতেছি না। কিন্তু এবারে আমরা জাতীয় সংসদের মধ্যে আমরা একটা আইন রচনা করলাম, না নারী যতটুকু পাবে পুরুষও ততটুকু পাবে। করছি না আমরা? নারী যতটুকু পাবে পুরুষও ততটুকু পাবে। তাহলে আমরা এই আয়াতকে আমলিভাবে কার্যত পরিবর্তন করছি কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 কন্যা 1 পুত্র। আমরা করছি যে 1 কন্যা
এক পুত্র সমান সমান করছিনি। এই আয়াতরে এবারে অস্বীকার করছিনি, পরিবর্তন করছিনি, আমলিভাবে করছি তো। সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আপনারা কি কষ্ট পাইতেছেন? হুজুর আসি আপনাদেরকে মনোপুতভাবে একবারে আসুদা পরিমাণ আলোচনা শোনাবেন। আমার আলোচনা কয়টা পর্যন্ত স্যার বললে আমি সেই হিসাবেই 9:30। এখন কয়টা বাজে? আমার আর হায়াত আছে 6 মিনিট, মাত্র 9 মিনিট। আচ্ছা দেন, আমরা এটার মধ্যে ইনশাল্লাহ গোছাই ফেলবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বেচা বিক্রিকে হালাল করেছেন এবং সুদ কি করেছেন? হারাম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা নয়, এটা এখানে আমরা পরিবর্তন করি নাই, এটা ঠিক। তবে আমলিভাবে বলতেছি না মিয়া, কি বলেন? সুদ ছাড়া আজকে জাতীয় জীবন চলতে পারে না। সুদ তো আমাদের অঙ্গাঙ্গভাবে আপনাদের শরীরের মধ্যে। এই যে আমি হুজুর হিসেবেও আমার এই পাঞ্জাবির ভিতরেও হয়তো এমন একটা প্রেক্ষাপটে, এমন একটা সূত্রের মধ্যে এখানেও সুদ থাকতে পারে। আপনি হাজী সাহেব, আপনার পাঞ্জাবির ভিতরেও সুদ থাকতে পারে। কেননা এই কোম্পানি সুদের উপর লোন নিয়ে ফ্যাক্টরি চালিয়েছে, সেখান থেকে আমরা এই জামা কিনেছি। আপনি আর আমি এমনভাবে সুদের মধ্যে, ঘুষের মধ্যে ঢুকে গেছি যেটা আমরা কল্পনাও করতে পারবো না, ঠিক না? তাহলে দেখেন, কার্যত আমলিভাবে আমরা এই আয়াতকে পরিবর্তন করে ফেলছি যে না, আল্লাহ বলছেন সুদকে হারাম করেছেন, কিন্তু আমরা বলছি না সুদ ছাড়া জাতীয় অর্থনীতি কোনোভাবেই কি এটা চলবে না। তাহলে আমলিভাবে আমরা এই আয়াতকে পরিবর্তন করে দিয়েছি। সম্মানিত হাজরিন, এরপরে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের নারীদেরকে উদ্দেশ্য করে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সম্প্রদায়, তোমরা নিজস্ব গণ্ডির মধ্যে, পর্দার মধ্যে থাকো, তোমাদের ঘরের মধ্যে থাকো এবং জাহিলি জমানার মতো নিজেদেরকে প্রকাশ করে দিও না। আমরা এখানে অবশ্য আমরা হাত দিই নাই, কিন্তু কার্যত আমলগতভাবে আমরা বলি দূর, এই আয়াতটা তো আমরা মানি না, এই আয়াতকে আমরা মারাত্মক ধরনের ভুল, এটাকে আমরা সংশোধন করে দিলাম। আমাদের প্রতিটি সেক্টরের মধ্যে, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, এই খেলা বলেন, ক্রীড়া বলেন, সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা নারীর, পুরুষ এবং নারী সমান সমান তাল মিশিয়ে আমরা চলতেছি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কোথায়? ঘরের মধ্যে থাকার জন্য, পর্দার মধ্যে থাকার জন্য। বাইরে গেলেও যে পর্দার সহিত সেই ঘর নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আমরা এটাকে কার্যত আমলিভাবে এটাকে কি করে দিয়েছি? বললাম যে না, এই আয়াতের মধ্যে মারাত্মক ধরনের ভুল, আমরা এই আয়াতকে মুছে দিছি। হ্যাঁ, সেখানে মুছি নাই, আমরা আমলিভাবে সেটা প্রমাণ করে দিলাম। কি সেটা না? সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যারা ঈমান এনেছে, এরা আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের জন্য বজ্র কঠোর আর নিজেদের জন্য পরস্পর কি স্নেহশীল, শ্রদ্ধাশীল, ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। আমরা বলি না, এই আয়াতের মধ্যে সবচাইতে বেশি ভুল, মারাত্মক ধরনের ভুল আমরা করছি। কি যত বিধর্মী আছে সবাই আমার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, কিন্তু মুসলমান এবং মুসলমানদের যারা লিডার তাদের জন্য আমরা বজ্র কঠোর। ঠিক আছে না? আমরা কার্যত এটা পরিণত করেছি। আমার কথা কি বুঝাইতে পারতেছি? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুসলমানরা থাকবে, ইমানদাররা থাকবে, যে মুসলমান দাবিদাররা থাকবে, আমার আরেকজন মুসলমান ভাই, সে আমার ভাই, অন্তরঙ্গ ভাই, তার সাথে আমার গলায় গলায় খাতিল থাকবে। আর যারা ইমান হারা, যারা ইমানের বিপরীত, তাদের সাথে আমাদের থাকবে বজ্রকটুর। আমরা এটাকে আমলিভাবে ঠিক উল্টাটা করেছি। আমরা বলতেছি এই আয়াতের মধ্যে মারাত্মক ধরনের ভুল আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলেছেন আল্লাহর জন্য না। আমরা বলি না, জনগণই সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। হইল?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যত রাজত্ব সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছেন কে? আল্লাহ। আমরা এটাকে বললাম না, মারাত্মক ধরনের ভুল। জনগণই, দেশের জনগণই হচ্ছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। আমরা বললাম না, এই আয়াতের মধ্যে কি মারাত্মক ধরনের ভুল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমাদের বন্ধু হবে মুমিনরা মুমিনদের বন্ধু। আমরা ঠিক এটার উল্টাটা করেছি। সম্মানিত হাজরিন, আমার আলোচনার বিষয় দিয়েছে সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয় সমাজের মধ্যে, দেশের মধ্যে। আমরা যদি সামাজিক অবক্ষয়ের কথা বলতে যাই, তাহলে পরিবার থেকেই আমাদেরকে আসতে হবে। একটা পরিবার, একটা ব্যক্তি, কয়েকজন ব্যক্তি মানে একটা পরিবার, কয়েকটা পরিবার মানে একটা বাড়ি, কয়েকটা বাড়ি মানে একটা গ্রাম মহল্লা, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, কি হয় না? এভাবেই তো সারা দেশ গঠিত। ব্যক্তি ঠিক, পুরো জাতি ঠিক। ব্যক্তি নষ্ট, পুরো জাতি নষ্ট। কি ঠিক আছে? আমি ব্যক্তির একেবারে নিম্ন স্তরের যে জিনিসটি, সেটি আমরা আমাদের মুরব্বীদের থেকে, আমাদের বাবাদের থেকে অনেক কথা আমরা শুনি। যে একটা কমন ডায়ালগ আছে যে আমার সন্তান বিগড়ে গেছে, আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান তারপর বখাটে হয়ে গেছে, আড্ডাবাজ হয়ে গেছে। কি এভাবে আমরা বলি না? আসলে এই দোষগুলো যে আপনার সন্তানদেরকে দেন, সামাজিক সমস্যা, সামাজিক যেই অবক্ষয়, এই অবক্ষয়টা শুরু তো সেখান থেকেই। আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে আপনার যে দায়িত্ব ছিল সেটা আপনি পালন করেন নাই, এই জন্য সন্তান বিগড়ে গেছে। এই সন্তান দিয়েই সমাজ বিগড়ে গেছে, সমাজ বিগড়ে গেছে, পুরো রাষ্ট্র বিগড়ে গেছে, উলুট হয়ে গেছে। সম্মানিত হাজরিন, আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনার সন্তান যে নামাজ পড়ে না, কোনোদিন আপনি আপনার সন্তানকে নামাজ পড়ার জন্য বলেছিলেন? চরিত্রবান হও এই কথাটা বলেছিলেন? সে তো দেখতেছে সকালবেলায় তার বাবায় 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে উঠে, তো সে বাবা থেকে শিখছে যে 8টা বাজে ওঠার জন্য। তাহলে আপনি নামাজ কোত্থেকে ছেলেটা নামাজ পড়বে? তাহলে নামাজ নাই। নামাজ না পড়ার কারণ হচ্ছে আপনি তাকে নামাজের জন্য অভ্যস্ত করেন নাই। এটা বললে বেশি অতিরিক্ত হবে কিনা জানি না। আমার একটা মেয়ে আছে 8 বছরের একটি মেয়ে। আমি নিজে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেখ, সারা জীবন যেন যতদিন আমার হায়াতে আছে পরিবারকে যেন ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলতে পারি। আমার এই কন্যাটা 8 বছরের এই মেয়ে, ঘুম ফজরের সময় আমি কি করি, একটু আগে উঠে গরম পানি করে, বলে ঠান্ডা ঠান্ডা, আমি গরম পানি করে দিয়ে আব্বু আমি তাকে নিজেই অজু করাই দিই। আল্লাহর কসম আমি যদি মিথ্যা কথা বলি? আচ্ছা, আপনি তো হাজি সাহেব, আপনি নামাজি সাহেব, আপনি বলতেছেন কি আমার এই কচি বাচ্চাটা এখন যদি ঘুম থেকে উঠে তার ঘুমটা নষ্ট হয়ে যাবে, তারপরে আরও কত কিছু, কত তালবাহানা। এরপর যখন সে ছোট অবস্থায় তার অভ্যস্ত হয় নাই, বড় অবস্থায় আর আপনি তাকে নামাজি হিসেবে পাচ্ছেন না। তাইলে এই ছেলেটা বখাটে হয়ে যাওয়ার, বেনামাজি হয়ে যাওয়ার পিছনে কারণ তো আপনি ঠিক না। আপনি ঘরে ঢুকার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এগুলো যদি আপনি ঘরে ঢুকে যদি এই কথা বলতেন, তাহলে আপনার পরিবার এগুলো শুনতো, আপনার ছোটো কচি কাঁচা বাচ্চা এটা শুনতো, সেটা তার আমলে জিন্দিগির মধ্যে এই কথাটা বলতো। আপনি যদি ছোট অবস্থায় বিভিন্ন কথা আছে, সকল কথা বাদ দিয়ে আল্লাহ 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 এই কথাগুলো যদি তার ছোট এই মানসপটে, এই হৃদয়ের মধ্যে যদি অঙ্কন করে দিতেন, তাহলে এই সন্তান বড় হলে সন্ত্রাসী কখনোই হতো না, আরেকজনের মেয়ে নিয়ে সে উদাও হয়ে যেত না। কি ঠিক না? সে তখন তার এই আল্লাহ, কালেমা, নামাজ, রোজার যে একটা প্রভাব তার কলিজার মধ্যে থাকতো, এটা তার সারা জীবন সে তার কলিজার মধ্যে গেঁথে রাখত। আপনি যদি এই ছেলেটাকে এটা সত্য এটা মিথ্যা, বাবা এই জিনিসটা কোত্থেকে আনছো, না মানুষের জিনিস ধরা ভালো না, এটাকে সালাম দাও, একজন ভিক্ষুক এসেছে, বাবা ধরো তোমার হাত দিয়ে তুমি দাও, এই আচরণগুলো যদি আপনার সন্তানদেরকে যদি আপনি শিক্ষা দিতেন, তাহলে আর কি সে বখাটে হতো না। সন্তান দেখে তার বাবা ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা চলে, তো আপনি তাকে কিভাবে আপনি কি করবেন, নিষেধ করবেন? আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসায় পড়ে খুব ভালো আলহামদুলিল্লাহ, তো আপনার ঘরের মধ্যে ডিশ আছে, আপনি
হিন্দি সিরিয়াল দেখতেছেন, আপনি কি হিন্দি সিরিয়াল দেখতেছেন, ওই ছেলেটাও 8-10 বছর 15 বছরের ছেলেটা এসে বাবা সাহেব তোকে আমি মাদ্রাসায় দিছি না, মাদ্রাসায় দিলে কি হবে, সে তো দেখতেছে তার বাবা নিজে হিন্দি সিরিয়াল দেখতেছে, এই ছেলেটাকে আপনি কিভাবে নিষেধ করবেন, এই তুমি হিন্দি সিরিয়াল দেখিও না, ঠিক না? এটা স্ববিরোধী কাজ না? আপনি যদি আপনার সন্তানকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল যদি কিনে না দিতেন তাহলে তো এই বখাটে হতো না। কি আপনি কি করছেন, আপনার ছেলে বা আপনি বিদেশে থাকেন, আপনার টাকার দেমাগ আছে, আপনি আপনার সন্তানকে দিলেন একটু হাইস করে অ্যান্ড্রয়েড মোবাইল, একেবারে লেটেস্ট অডিশন যেটা, সেই অডিশনে একটা কি দিলেন, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিলেন। সেই অ্যান্ড্রয়েড না দিয়ে যদি আপনি তাকে একটা ছুরি দিতেন, একটা তরবারি দিতেন, একটা ধারালো তরোয়ার দিতেন, সে নিজে নিজে মারা যেত, এই দুনিয়ার মধ্যে থেকে সে খতম হয়ে যেত, ঠিক। কিন্তু তার আবাদুল আবাদ, সে আখিরাতের ময়দানে সারা জীবন সে ভালো থাকতে পারত। কিন্তু আপনি আপনার এই সন্তানকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল যখন কিনে দিলেন, দেওয়ার পর সে এখানে বাধ্য হয়ে অবাধ্য হয়ে এমন কিছু সিনারি চলে আসে, আপনি কোন জিনিস আপনি বলতেছেন আবার না আমার সন্তান একেবারে আল্লাহ রহমতে ইন্টারনেটের সব কিছু ঘাটাঘাটু সব কিছুই জানে, আপনি বুক ফুলিয়ে বলতেছেন, আপনি জানেন না হয়তো বা যে ইন্টারনেটের মধ্যে ঢুকলে কি পরিস্থিতি থাকে, কি সামাজিক অবক্ষয় ঘটার জন্য যত জিনিস রয়েছে সব কিছুই আপনার এই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে শয়তানরা ঢুকিয়ে দিয়েছে। আপনি শুধু নেটটা খুলবেন, আপনি ধরবে, আপনি হয়তো কোরআন তেলাওয়াত করবেন, আপনি কোরআন একটা ফিস্টের মধ্যে গিয়েছেন, কিন্তু আল্লাহর গজব ওই সকল মানুষদের উপর পড়ুক এমন একটা অ্যাড দিয়ে দিয়েছে, ব্যাস সেই অ্যাড দিয়েছে, ও আপনার কাছে একটু ভালো লাগলো, আচ্ছা দেখি পরের সাইডের মধ্যে যাই, ওমা যেতে 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 এমন একটা পরিস্থিতির মধ্যে আপনি চলে গেছেন, বা সেখান থেকে আর ফিরে আসতেই পারতেছেন না। আপনি আপনার সন্তানকে যদি এই অ্যান্ড্রয়েড মোবাইলটা না দিয়ে যদি তাকে একটা ধারালো তলোয়ার, ধারালো দা যদি দিয়ে দিতেন, তাও তার জন্য ভালো হতো। সামাজিক অবক্ষয়, সামাজিক যেই বিশৃঙ্খলা বর্তমানে চলতেছে, অ্যান্ড্রয়েড মোবাইল এর মধ্যে 1 নম্বর ফার্স্ট। আপনি মানেন আর না মানেন, আপনি না মানেন আর না মানেন, সম্মানিত হাজরিন, আপনি কোনো কথা বললে আপনার সন্তান শুনে না। আপনি কখনো একথা বলেছেন যে এই আপনার ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি মাগরিবের নামাজ পড়তে গেছো, তো মাগরিবের জমাত হতে এই টাইমটা লাগে, তুমি আধা ঘন্টা সময় কোথায় ছিলা, এটা উত্তর দাও, বলো তুমি কোথায় ছিলে? না, আপনি তো আপনার এই সন্তান শিক্ষিত সন্তান, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ে, সে বাড়িতে আসছে, আসার পরে রাতের 1টা-2টা বাজে সে টলটলায় আসে, কি ঢুলুঢুলু অবস্থা আসে। আপনি কোনোদিন এই কথাটা বললেন না যে এই তুমি এত রাত কোথায় ছিলে, এত আড্ডা কিসের? আপনার সেই মুরুদ নাই, সে ব্যক্তিত্ব আপনার নাই। আপনি বলতেছেন আপনার কথা আপনার সন্তান শোনে না। আপনার কথা সন্তান কেন শুনবে, কেন শুনবে? আপনি কি কখনো এই জাতীয় বলছেন যে বাবা তুমি এই 5 মিনিট কোথায় ছিলে? আমরা তো আপনাকে আব্বা বলতে রাজি না, আপনাকে আব্বা বলতে রাজি না, শুধু দাড়ি পাকলে যে মুরব্বী হয়ে যায় এমনটি না, সন্তান জন্ম দিলেই যে বাবা হয়ে যায় এমনটি না। বাবার একটা পাওয়ার আছে, বাবার একটা পাওয়ার আছে। আপনি মুরব্বী, বিয়ে চলতেছে আপনার সমাজের মধ্যে, আপনি হাজী সাহেব, আপনি নিজে নিজে কিন্তু আবার মজাও নিতেছেন হয়তো বা। আপনাকে যদি বলে কি ব্যাপার হাজী সাহেব, আপনার বাড়িতে কেন সারা রাত ধরে এই বিয়ের অনুষ্ঠানের মধ্যে এভাবে ঢাল তবলা, তারপরে চট্টগ্রাম থেকে মেয়ে আনাইয়া আপনি নাচ গান এভাবে আপনি ব্যান্ডের এই অবস্থা কেন করলেন, এই অনুষ্ঠান কেন করলেন? আরে বর্তমান সময় হলো বলেন আপনি বললেন, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আপনি নিজেও রাজি। আপনি একটু দেখেন মাঝে মাঝে কি অবস্থা, কি ঠিক না? আপনি যদি বলতেন যে আমি নিহত হয়ে যাব, আমার পায়ের উপর আমার গায়ের উপর পা দিয়ে আমি শুয়ে থাকবো, আমার গায়ের উপর পা দিয়ে তুই ওইদিকে যাবি, তারপর সেই অনুষ্ঠান করতে যাবে, যতদিন পর্যন্ত আমার এই দেহের মধ্যে রু আছে, যতদিন আমার এই শরীরের মধ্যে রক্ত আছে, ততদিন পর্যন্ত এই বিয়ের অনুষ্ঠানের মধ্যে আমি গান চলতে দেব না। যদি বলতেন এভাবে একটা হুঙ্কার, তখন আপনি বাবা, আপনি মুরব্বী, আপনি বাড়ির একটা মুরব্বী, এটা আপনি হিসাব করতাম। আমি তো আপনাকে মুরব্বী হিসাবেই মানি না। আপনার সামনে কীভাবে এভাবে সারা বাড়ির ভিতরে গান বাদ্য চলে? হ্যাঁ বলেন, আপনি তো এই কাজটা করেছেন, আপনিই করেছেন। আপনার এই মেয়েটা ফিনফিনি পাতলা পোশাক পরে বাইরের দিকে চলে যাচ্ছে। আপনি হাজী সাহেবের যদি আপনার মেয়েটা আজকে যেই বেপর্দাভাবে
পর্দাবিহীন সে যে কলেজে গেল, শত শত যুবক দেখেছে, শত শত মানুষ দেখেছে। আপনার আর অন্য হিসাব বাদ দেন, আপনি একটা মেয়ের হিসাব যদি দেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা থেকে বাঁচতে পারবেন না। কি আমি কি বাড়াই বলছি? ও মনে কষ্ট নিচ্ছেন, মুরব্বীদেরকে এখন মুরব্বী মানতেছি না তো। আমি বলতে চাচ্ছি মুরব্বীর একটা পজিশন থাকে, হুঙ্কার থাকে, হুঙ্কার থাকে পরিবারের মধ্যে। আপনি এটা এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন? লা তারফা আসাকা মিনহুম আদাবা। হে আমার উম্মতেরা, শিষ্টাচারের ব্যাত কখনো নিচে নামে দেখবে না।